জাহান্নামের আযাব আমি সহ্য করতে পারবো না, আমারে জাহান্নামের আগুনে পুরাইও না, আমারে ধৈর্য নামক নেয়ামতটা দাও। এই বইলা আল্লাহর কাছে দোয়া করে ওই বেলালের চিৎকারের আওয়াজ চইলা গেল হযরত আবু বকরের কানে। আবু বকর বেলালের চিৎকারের আওয়াজ শুই না বেলাল রে ডাক ডাকো, বেলাল তুমি কেন কান্না করো? বলে ওই বেঈমান আমারে এমন কষ্ট দিতেছে আমি সহ্য করতে পারতেছি না, আমার জন্য দোয়া কইরো আবু বকর, আমার যেন আল্লাহ তোর জন্য নিয়ামত দান করে। এই দোয়া আল্লাহর কাছে করার পর আবু বকর বলতেছেন বেঈমান রে ডাকিয়া, ওরে উমাইয়া আমার কাছে তোদের ইহুদি এক গোলাম আছে, ওই গোলামটারে তুই নিয়া যা, নিয়া আমাদের বেলাল রে ফিরাইয়া দে। এইটা বলার পর আবু বকর যখন এক পর্যায়ে বেলাল রে কেনার জন্য রেডি হয়ে গেলেন, এই খবর চইলা গেলেন পয়গম্বরের কানে। পয়গম্বর ডাক দিয়া আবু বকর রে কই, ওরে আবু বকর তুমি একলাই আমার মুহাব্বতের সাহাবী, ও বেলাল রে কিনবা, আমার কাছেও কিছু জমানো টাকা পয়সা আছে, আমারেও তোমার সাথে শরীক রাখো, কারণ হাসরের ময়দানে আল্লাহ যদি জিজ্ঞেস করে ওই বেলাল রে কে কিনছিল, আমি এজন্য আমার রবকে বলতে পারে আল্লাহ বেলালের খরিদ্দার আমিও ছিলাম। কারণ তুমি জানো আবু বকর এই বেলালের কত দাম। আমি যখন মেরাজের রাত্রে জান্নাতে গেলাম, ওই জান্নাতেও আমি ওই আমার প্রিয় সাহাবী আবু বকরের পায়ের হাঁটার শব্দ পাইছি, কন্যা আল্লাহু আকবার। এই জন্য আপনাদেরকে বলতে চাই, এক নাম্বার কারণ ঈমানওয়ালা হইতে হবে। কেমন ঈমানওয়ালা? যেমন ঈমানওয়ালা ছিল পয়গম্বররা, যেমন ঈমানওয়ালা ছিল সাহাবায়ে কেরামরা, হাজার কষ্টের মধ্যেও নামাজ ছাড়ে নাই। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, মহান রবের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ দুনিয়ার গান্দা মজলিস থেকে বাছাই করে করে দেওলা চৌরাস্তা জান্নাতুল বাকি জামি মসজিদের 3 দিনব্যাপী ইসলামী মহাসম্মেলনের আজকে শেষ দিনে শেষ অধিবেশনে আমাদেরকে আসার এবং বসার তৌফিক দান করেছেন। মহান রবের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ, আরও জোরে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল হওয়াতে আপনারা খুশি না বেজার? আরও জোরে আওয়াজ দিয়ে বলেন খুশি না বেজার? তো আজকে এই মাহফিলে আমরা আসতে পারলাম, এতে আমাদের লাভ হয়েছে না লস হয়েছে? লাভ হয়েছে। যারা এখনো আসতে পারে নাই তাদের লাভ হয়েছে না লস হয়েছে? কারণ আমরা জানি না কে কখন দুনিয়ার জমিন থেকে চলে যায়। এটা হইতে পারে আমাদের জীবনের শেষ মাহফিল। গত বছর এই মাহফিলে ছিল, আজকে নাই, এমন মানুষ আছে না? আপনি নিজে তার জানাজায় উপস্থিত হয়েছেন, নিজেই তার কবরে রাখছেন, এমন ঘটনা ঘটছে না? আমার আর আপনার বেলা ঘটতে পারে কি পারে না, এটার কোনো গ্যারান্টি নাই। কারণ সময় এমন এক জিনিস, কার সময়ের ঘন্টা কখন শেষ হয়ে যায় একমাত্র জানে আমার আল্লাহ, দুনিয়ার জমিনের আর কেউ জানে না। কোন মানুষটা কোন জায়গায় তার জীবনের শেষ ঘন্টা বাইজা যায় জানে না কেউ, কার মরণ কখন হবে। দেখবেন অনেক মানুষ সকালবেলা ঘর থেকে বের হয়, সন্ধ্যাবেলা আর বাড়িতে আসে না। আমার আর আপনার বেলা এমন হতে পারে কি পারে না, কোনো গ্যারান্টি নাই জীবনের। এই জন্য যেই ভাই আজকে এখনো বাড়িতে আছেন
তাদেরকে বলতে চাই, জীবনের শেষ মাহফিল মনে কইরা এই জান্নাতের বাগানটায় আইসা বইসা যান। অল্প সময় সূরাতুল আসরের মধ্যে যেই কথাগুলো বলছে আমার আল্লাহ, ওই সূরাতুল আসর থেকে অল্প কিছু কথা আপনাদেরকে শুনাইব। পবিত্র কুরআনুল কারীমে অনেক সূরা আছে, সব সূরার একবারে ছোট্ট একটি সূরা সূরাতুল আসর। এই সূরা আমরা পারি না এমন মানুষ খুবই কম। মোটামুটি সব মানুষই সূরাতুল আসর পারি, কারণ 30 নাম্বার পারার সবচাইতে ছোট্ট একটি সূরা। অনেকে নামাজ পারে না, নতুন শিখতে যায়, তখন তার এই ছোট্ট সূরাটা শিখায় দেয়, কারণ ছোট্ট সূরাগুলা শিখতে আমাদের বড় সহজ হয়। বড় বড় সূরা শিখা কষ্ট হয়ে যায়। এই কারণে সূরাতুল আসর একবারে ছোট্ট একটি সূরা, কিন্তু এই সূরার ভিতরে আমার আল্লাহ পুরা কোরআনের ভিতরে যা আলোচনা করছেন, ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি বলেন, পবিত্র কোরআনুল কারীমে যদি আর কোনো সূরা নাজিল না হইতো, আর কোনো সূরা না থাকতো, শুধু এই ছোট্ট সূরা সূরাতুল আসর থাকতো, আর কোনো মানুষ যদি ওই সূরাতুল আসরের উপর আমল করে দুনিয়ার জমিনে চলতো, তার জান্নাতে যাওয়ার জন্য আর কিছু লাগতো না। কন্যা চিল্লায় সুবহানাল্লাহ। তার মানে বোঝা যায় কোরআনুল কারীমের সবচাইতে মূল্যবান একটি সূরা সূরাতুল আসর। ছোট্ট হলেও এটার ভিতরে আমার আল্লাহ সারা কোরআনের সব কিছু ঢুকায় দিয়েছেন। কন্যা সুবহানাল্লাহ। তাইলে বোঝা যায় এই সূরাতুল আসরের দাম আছে না নাই? কেমন দাম? অনেক দাম। মেমোরি কার্ড চেনেননি আপনারা? ছোট্ট থাকে কিন্তু এই মেমোরি কার্ডের ভিতরে অনেক তথ্য কিন্তু রাখা যায়, অনেক জায়গা থাকে, কিন্তু জিনিসটা থাকে ছোট্ট, কিন্তু তার পাওয়ার থাকে অনেক। তো সূরাতুল আসর এমন ছোট্ট সূরা, কিন্তু পাওয়ার অনেক। কোন তো কথা কন নাকে, পাওয়ার অনেক অনেক বেশি। কেমন পাওয়ার ভিতরে ঢুকলেই বুঝবেন। সূরাতুল আসর আমার রব পবিত্র কোরআনুল কারীমে অনেক জায়গায় কসম খাইছেন। আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহ কোনো কথা বলার আগে কসম খাওয়ার দরকার আছে? আমার রব যদি কোনো কথা বলে, কসম খাইলেও আমরা বিশ্বাস করব, না খাইলেও আমরা বিশ্বাস করব। আমরা বিশ্বাস করলেও রবের কোনো কিছু আসে যায় না, আমরা বিশ্বাস না করলেও আমার রবের কোনো কিছু আসেও না, যায়ও না। ঠিক কেনা? কারণ আমার আল্লাহ এমন এক আল্লাহ, যার কথা বন্ধু আমি তুমি বিশ্বাস করলে যেই, না করলে একই। তারপরেও আমার রব কেন পবিত্র কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় কসম খাইছে। দুনিয়ার জমিনে আমরা মানুষ কখন কসম খাই? যখন কোনো মানুষ বন্ধু তোমার কথাটা বিশ্বাস করতে চায় না, ওই কথাটা বিশ্বাস করানোর জন্য আমরা বলি কসম, ওই কথাটার ওজন বোঝানোর জন্য আমরা বলি কসম। না না, আমার আল্লাহ এই কারণে কসম খাই নাই। ও যুবক আল্লাহর গোলাম, আমার রব কেন কসম খাইছে? আমার আল্লাহ কসম খাইছে এই কারণে, আমার রব যেই জিনিসের নিয়ে কসম খাইব, তার মানে বোঝা যায় আল্লাহ যেমন পাওয়ারফুল, আমার আল্লাহ যেমন দামি। রব যেই জিনিস নিয়ে কসম খাইবে, ওই জিনিসটাও দামি না কম দামি? আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় কসম খাইছেন। ওয়াসসামাই যাতিল বুরুজ, আল্লাহ কসম খাইছেন। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, আল্লাহ বিভিন্ন জায়গায় কসম খাইয়া দুনিয়ার জমিনের মানুষগুলারে বুঝাইতে চায়, আমি রব যেই জিনিসটা নিয়ে কসম খায়, ওই জিনিসটার মূল্য অনেক বেশি, এবং যে জিনিসটা কসম খাওয়ার পরে বলবো ওই জিনিসটার দাম কম না বেশি? মানে আল্লাহ যেই জিনিসটা নিয়ে কসম খাইবে, ওই জিনিসটার দামও অনেক বেশি। কসম খাওয়ার পরে যে বয়ান আল্লাহ করবেন, ওই বয়ানের দাম অনেক। চিল্লায় কোন বেশি না কম? অনেক বেশি। তো আল্লাহ কসম খাইছেন,
আসরের সময়ের সূরাতুল আসরে এই যে একটা সময় আসর, এই আসরের সময়ের দাম কম না বেশি? সময়ের দাম কম না বেশি? কম না বেশি? এই যে আপনার হায়াত থেকে আজকের এই মাহফিলের এই যে এই সময়টা চলে যাইতেছে, এই সময়টা আর কোনোদিন ফিরে আসবে? কন্যা ফিরে আসবে? কোনোদিন আসবে না এই সময়টা ফিরা। তাকায় দেখো কত মানুষ তোমার বয়সে অনেক ছোট্ট, কিন্তু দুনিয়ার জমিনে নাই, নিজের হাতে সাদা কাফনের কাপড় দিয়া প্যাকেট বানায়া ওই অন্ধকার কবর, ওই অন্ধকার কবরের মধ্যে রাইখা আসছ, যেই কবরে কেউ নাই। আমি আর তুমি ওই কবরে যাইতে পারি কি পারি না? আমার আর তোমার হায়াত থেকে যেই সময়টা চলে যায়, ও যুবক বাবা বন্ধুরা আমার, এই সময়টা আর কোনোদিনও ফিরে আসবে না। আমার রব কসম খাইছেন চন্দ্রের, আমার রব কসম খাইছে চাঁদের, আমার আল্লাহ কসম খাইছে ওই পাহাড়ের, আমার আল্লাহ কসম খাইছেন ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন, আল্লাহ কসম খাইছেন তিনের, আল্লাহ কসম খাইছে জৈতুনের। ওই দুনিয়ার জমিনে ওই পাহাড়ের চাইতে দামি সম্পদ আর কেউ নাই। আল্লাহ যেই জিনিসগুলার কসম খায়, ওই জিনিসগুলার যে মূল্য আমি আর তুমি কোটি বছরেও দিতে পারবো না। দিতে পারবো? আল্লাহ যে সূর্য দিলেন, এই সূর্যের যে পাওয়ার দেয়, এই সূর্য দিয়া যে আমরা দুনিয়ার জমিনে দেখি, এই সূর্যের যেই দাম, যে মূল্য, এটা আমরা দিতে পারবো? কোনোদিনও দিতে পারবো না। তার মানে রব যেই জিনিসগুলা নিয়ে কসম খায়, ওই জিনিসগুলার দাম অনেক বেশি। এই যে হায়াত একটা সময়ের নাম, এই সময়টার দাম কম না বেশি? এই যে আপনি এখানে বৈশা আলহামদুলিল্লাহ বললেন, এই যে আলহামদুলিল্লাহ বলতে কতক্ষণ সময় লাগছে? এক সেকেন্ড, এক সেকেন্ডও লাগে না। আলহামদুলিল্লাহ বলতে দেরি। আল্লাহ বলে, বান্দা তোমার আমল নামার মধ্যে আমি আল্লাহ কেমন লেখি রেখছি জাননি? তোমার নামের সাথে সাথে জান্নাতে আমি একটা গাছ লাগাইয়া দিছি। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য বলতে চাই, সময়ের বড় দাম। সময় নিয়ে যদি আলোচনা করি, লম্বা সময়ের দরকার। এই সময়ের কসম খাইয়া আমার আল্লাহ কি আলোচনা করলেন, ওইটার ভিতরে আমরা যাই। আমি আপনাদেরকে বলতেছিলাম, রব যে সময় নিয়ে আলোচনা করছেন, সময়ের কসম খাইছেন। কসম খাওয়ার পর আল্লাহ যে আলোচনা করলেন, ওই আলোচনারও বড় দাম। কেমন দাম বললেই বুঝবেন। আল্লাহ বলেন ওয়াল আসর, আল্লাহ বলেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। কন্যা আল্লাহু আকবার। ইন্নাল ইনসানা লাফি খুসর। রব দুনিয়ার জমিনের মানুষগুলারে বলতেছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা সবাই ক্ষতিগ্রস্তের মধ্যে আছো, তোমরা সবাই জাহান্নামের রাস্তায় আছো। ইন্নাল ইনসানা লাফি খুসর। সব মানুষগুলা ধ্বংসের মধ্যে আছে। দুনিয়ার জমিনের সব মানুষগুলা ধ্বংসের মধ্যে আছে। দুনিয়ার জমিনের সব মানুষগুলা জাহান্নামের পথে আছে। আল্লাহ এই আয়াতের ভিতরে দুনিয়ার জমিনের সব মানুষগুলারে বলতেছে, তোমরা সবাই জাহান্নামের পথে আছো, সবাই তোমরা ধ্বংসের পথে আছো। ইন্নাল ইনসানা লাফি খুসর। তারপরে আল্লাহ বলতেছেন ইল্লাল্লাযীনা আমানু। আল্লাহ ইল্লা নামের ব্রেক লাগায়া আল্লাহ বলতেছেন, শুধু তারা ব্যতীত। ও দুনিয়ার মানুষ, দুনিয়ার জমিনের সব মানুষ ধ্বংসের মধ্যে আছে। দুনিয়ার জমিনের সব মানুষগুলা সঠিক পথে নাই। দুইটা পথ দিয়ে আল্লাহ আমাদেরকে দুনিয়ার জমিনে প্রেরণ করে। আল্লাহ বলে, একটা পথ
যেই পথটা সোজা পথ, বন্ধু তুমি আর আমি যদি চলি ওই পথে, আমাদের ঠিকানা হবে জান্নাত। আরেকটা পথ হলো বাঁকা পথ, যেই পথটা হলো শয়তানের পথ। ওই পথে যদি চলো, তোমার আমার ঠিকানা হবে জাহান্নাম। আর জাহান্নামের অবস্থা বড় ভয়ঙ্কর। জাহান্নামে যাইয়া আমরা থাকতে পারবো না, জাহান্নামের আযাব আমরা সহ্য করতে পারবো না। এই জন্য সঠিক পথে যদি চলো, তোমার ঠিকানা হবে জান্নাত। আর আমার আল্লাহ এই কসম খাওয়ার পর দুনিয়ার জমিনের মানুষগুলারে জানায়া দিতেছেন, এই দুনিয়ার সব মানুষগুলা ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। শুধু 4 দলওয়ালা মানুষ দুনিয়ার জমিনের মধ্যে জান্নাতে যাবে। 4 দলের অন্তর্ভুক্ত যেই মানুষগুলা 4 দলের অন্তর্ভুক্ত যেই মানুষগুলা 4 দলের মধ্যে আছে, ওই মানুষগুলা যাবে জান্নাতে। আল্লাহ ইল্লা নামের ব্রেক লাগায়া 4 দলের 1 নাম্বার দলের কথা আল্লাহ বলতেছেন। আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু। আল্লাহু আকবার। 1 নাম্বার কারা জান্নাতে যাবে? 1 নাম্বার জান্নাতে যাবে তারা যারা দুনিয়ার জমিনে ঈমানওয়ালা ছিল। কন্যা সুবহানাল্লাহ। যেই মানুষগুলা ঈমানদার ছিল দুনিয়ার জমিনে, যেই মানুষগুলা ঈমানওয়ালা ছিল, যেই মানুষগুলা দুনিয়ার জমিনে আমার রবকে বিশ্বাস করত, যেই মানুষগুলা নবীকে বিশ্বাস করত, যেই মানুষগুলা আল্লাহর কোরআনকে বিশ্বাস করে কোরআনের পথে চলছে, ওই মানুষগুলার ঠিকানা হবে জান্নাত। কথাকার জোরে কোন কথাকার? এই যে মানুষ ছিল না, আস্তে আস্তে মানুষ আসতেছে। চিন্তা করা যায় যে ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যে প্যান্ডেলটা ভরে যাবে। কন্যা আল্লাহু আকবার। যারা পিছনে আইসা বসছেন আপনারা একটু সামনে চলে আসেন না। আল্লাহ যেহেতু আপনাদেরকে কবুল করে নিছে, এই যে পিছনে বসছেন, দূরে কেন থাকেন, একবারে কাছে চলে আসছেন। হয়তোবা এই আজকের এই সময়টা, এই যে সময় নিয়ে কথা বলতেছি, এই সময়টা আমার রব যদি কবুল করে নেয়, আপনার জীবনের সব গুনাহ মাফ কইরা আপনারে জান্নাতের মেহমান বানায়া দিতে পারে কি পারে না? আল্লাহ চাইলে সব সম্ভব। তো আইসা পিছনে না বইসা একবারে সামনে বসবেন। আপনাদেরকে দেখা অনেক ভালো লাগতেছে। বয়ানে বসার সময় আসিল 3 জন না 4 জন, এখন আলহামদুলিল্লাহ অনেকজন হয়েছে। আশা করা যায় যে কিছুক্ষণের মধ্যে প্যান্ডেলটা ভরবে। সবাই একটা তাকবীর দেন, বাইরের মানুষ যাতে বুঝতে পারে প্যান্ডেলে মানুষ অনেক আসছে। আমরাই হতভাগা পিছনে বইরা গেছি। শেষ দিন, জীবনের শেষ হতে পারে মাহফিলটা। নারে তাকবীর। বুঝছেন? মনে করবো যে কেউ নাই, আমরা আরো পরে যাই। প্যান্ডেল কিন্তু অনেক মানুষ হয়েছে, অনেক মানুষ না আলহামদুলিল্লাহ। নারে তাকবীর। মাশাআল্লাহ, এবার ঠিক আছে। বাইরে যারা আছে তারা বুঝে এরা লস করতেছে। তো যেই কথা বলতেছিলাম, ঈমানওয়ালা যারা জান্নাতে যাবে, কন্যাকে জান্নাতে যাবে। ঈমানওয়ালা যারা জান্নাতে যাবে তারা কথাকার। আল্লাহ বলছেন 4 দলওয়ালা মানুষগুলা জান্নাতে হবে, কিন্তু 4 দলের 1 নাম্বার গুণ আমার আল্লাহ বয়ান করেন। যেই মানুষগুলা দুনিয়ার জমিনে ঈমানওয়ালা ছিল, ঈমানদার ছিল, ঈমানদার যেই মানুষগুলা দুনিয়ার জমিনে নামাজ আদায় করছে, আমি রবকে বিশ্বাস করছে, ওই মানুষগুলার ঠিকানা হবে জান্নাত। ঈমান আনতে হবে আমার রবের উপর। যেমন ভাবে ঈমান আনছেন হযরতে আবু বকর, যেমন ভাবে ঈমান আনছেন হযরতে ওমর, যেমন ভাবে ঈমান আনছেন সাহাবায়ে কেরামরা। এই ইসলামের জন্য কত কষ্ট করছেন পয়গম্বররা। আজকে আমি আর তুমি কত সহজে এই মুসলমান ইসলাম ধর্ম পাইলাম, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলাম। আমার আল্লাহর কাছে কোনোদিনও আমরা কান্না করে চাই নাই, ও দয়াল মালিক তুমি আমারে মুসলমান বানায়ো। আল্লাহ চাইলে আমারে তোমার
তোমারে ইহুদির ঘরে জন্মগ্রহণ করাইতে পারতো। আমার মালিক যদি চাইতে রে মুসলমান, আমার আর তোমারে এই খ্রিস্টানের ঘরে জন্মগ্রহণ করাইতে পারতো, কিন্তু না না, আমার আল্লাহ আমার আর তোমারে খ্রিস্টান বানাই নাই। আমার আল্লাহ আমারে আর তোমারে, আমার আল্লাহ ইসলাম ধর্ম গ্রহণ করাইয়া এমন এক দামি নবীর উম্মত বানায়া দিছেন, এমন দামি মানুষ বানায়া দিছেন। আল্লাহর প্রতি তোমার দয়া যদি না থাকে, দুনিয়ার জমিন তোমার শেষ, হাসরের ময়দানে তোমার ঠিকানা হবে জাহান্নামে। কারণ বড় মায়া করে দয়া করে আমার আল্লাহ মানুষগুলারে বানাইছেন, এত মায়া করে আল্লাহ মানুষদেরকে বানাইছে। দুনিয়ার জমিনে সবচাইতে বেশি আপন তোমার মার, তোমার বাবা সন্তানরে কত ভালোবাসে, তার এক নাম্বার কারণ রে বন্ধু, এক নাম্বার কারণ মা তোমারে 10 মাস 10 দিন গর্ভে লালন পালন করছে। সন্তান রাতের বেলা বাড়িতে না আসলে মার মুখে খাবার যায় নাই, কত ভালোবাসে সন্তান রে মা, অনেক ভালোবাসে। তার একটা কারণ হলো 10 মাস 10 দিন সন্তানরে গর্ভে লালন পালন করছে। ওই মা সন্তানের জন্য রাতের পর রাত কষ্ট করেছে। আর আমার দয়ার আল্লাহ ডাক দেখো, আমি দয়াল আল্লাহ 10 মাস 10 দিন তোর মা তোরে গর্ভে লালন পালন করার কারণে তোর প্রতি কত দয়ার কত মায়া। আর আমি আল্লাহ তোমারে কত সুন্দর কইরা নিজের হাতে বানাইলাম। 10 মাস 10 দিন না রে যুবক, ও আমার পর্দার আড়ালের মা, ও আমার যুবক বাবারা, ও আমার মুরব্বী বাবা, আমার আল্লাহ বলেন তোদেরকে আমি কত সুন্দর কইরা বানাইলাম। তোদেরকে আমি বানানোর পর দুনিয়ার জমিনে পাঠায় এখান তো দেই না, তোদের জন্য আমি আল্লাহ কত নাজ নেয়ামত বানাইলাম। আসমান বানাইলাম আমি আল্লাহ, জমিন বানাইলাম আমি আল্লাহ, গাছপালা নদী নালা বানাইলাম। একবারও আমি রব বলি নাই। আসমান বানাইছি আমার জন্য, গাছ বানাইছি আমার জন্য, আমি আল্লাহ বলে সব বানাইছি মানুষ আমি তোদের জন্য। আর আমি মানুষ তোদেরকে বানাইলাম একমাত্র আমি আল্লাহর গোলামের জন্য। কন্যা সুবহানাল্লাহ। মানুষকে আল্লাহ কেন বানাইছে? কন্যা কেন বানাইছে? ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আর জোরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহ বলে একমাত্র তোদেরকে আমি বানাইলাম আমি রবের গোলামি করার জন্য, আর কোনো কিছুর জন্য তোদেরকে বানাই নাই। ঈমান আনতে হবে এক নাম্বার গুণ। যদি ঈমান আনতে পারো তাহলে জান্নাতে যাইতে পারবা। আর ঈমান আনতে হবে এমন ঈমান যে ঈমান তোমারে দুনিয়ার গান্দা মজলিস থেকে ফিরায়া মসজিদের মধ্যে নিয়ে আসবে। যে ঈমান দুনিয়ার গুনাহের কাছ থেকে তোমারে দূরে সরায়া, তোমারে দুনিয়ার গুনাহের কাছ থেকে দূরে সরায়া জান্নাতের পথে নিয়ে আসবে। যেমন ঈমান আনছেন সাহাবায়ে কেরামরা। হযরতে বেলাল নাম শুনছেন নি আপনারা? নাম শুনছেন? কত কষ্ট করছে, কিসের জন্য করছে? কন্যাকে কিসের জন্য করছে? এই দ্বীনের জন্য করছে, ধর্মের জন্য করছে, ইসলামের জন্য করছে। বেলাল এত কষ্ট। আমি আর তুমি একবার নিজের দিকে প্রশ্ন করো, কতটুকু কষ্ট করলা? নামাজের জন্য বন্ধু তুমি কতটুকু কষ্ট করলা? ইসলামের জন্য কতটুকু কষ্ট তুমি করলা? আর এই দিনের জন্য কত কষ্ট করছেন সাহাবায়ে কেরামরা। বেলাল কালো এক সাহাবী, বড় গরিব সাহাবী। বড় গরিব থাকার কারণে উমাইয়া পাপিষ্টর বাড়িতে বেলাল
উমাইয়ার বাড়িতে উমাইয়ার গোলাম হিসাবে উমাইয়ার চাকরি করে বেলাল। ওই ইহুদি গোলামকে বড় কষ্ট দেয় হযরতে বেলালরে। ওই উমাইয়া বড় কষ্ট দেয়, অনেক কষ্ট দেয়, অনেক কষ্ট দেয় বেলালরে। বেলাল একদিন মুখটারে লড়াইয়া লড়াইয়া আহাদ আহাদ শব্দ বলতেছেন। আমার মালিককে বেলাল ডাকতে বড় ভালোবাসতো, কারণ বেলাল এমন এক সাহাবীর নাম যেই সাহাবীকে আমার আল্লাহর নবী বড় ভালোবাসতেন। ওই পাপিষ্ট, ওই পাপিষ্ট বেলালের মুখের দিকে তাকায়া দেখতেছেন। বেলালের মুখটা নাড়াচাড়া কইরা কি যেন বলতেছে। বেলালরে ডাক দিয়া বলে, ও বেলাল, তোমার মুখটা কেন নাড়াচাড়া করতেছ? নাড়াচাড়া কইরা তুমি কি বলতেছ? বেলাল ডাক দিয়া কয়, আমি আমার মাওলারে ডাকতেছি, আল্লাহ 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 নামের জিকির করতেছি। এবার পাপিষ্ট ডাক দিয়া কয়, আল্লাহ আবার কি? আল্লাহ আবার কি? কার নামের জিকির কর? বেলাল ডাক দিয়া কয়, ওরে উমাইয়া, আমারে যে বানাইছেন, এই দুনিয়া যে সৃষ্টি করেছেন, তোমারে যে বানাইছেন, তিনি হলেন আমার রব আল্লাহ। আর ওই আল্লাহ নামের জিকির আমি করতেছি। এই কথা বলার পর ওই পাপিষ্ট উমাইয়ার মাথার মধ্যে রক্ত উইঠা গেল। পাপিষ্ট উমাইয়া রাগের মাথায় বলতেছে, সাবধান, আর কোনোদিন তোমার মুখে যাতে করে এই নামটা না শুনি। একবার বলছ, আর কোনোদিনও বলবা না, আজকে থেকে তোমারে সাবধান কইরা দিলাম। এই কথা বলার পর ওই বেলাল প্রথমে আস্তে আস্তে আল্লাহর নামের জিকির করত। যখন বেলালরে বাধা দিল, বাধা দেওয়ার পর ইমানের পাওয়ার স্পিড বাইরা গেছে। বেলাল সাথে সাথে জুরে জুরে আমার মাওলার নামের জিকির করতেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। বেলালের কণ্ঠে আওয়াজটা এখন উঁচু হয়ে গেল। প্রথম বেলাল আস্তে আস্তে জিকির করতেছিল, আমার মাওলারে ডাকতেছিল। যখন বেঈমানের বাধা পড়ল, তখন বেলালের আওয়াজটাও বেড়ে গেল। কারণ কি জানেন? দুনিয়ার যে মানুষগুলা ইমানওয়ালা, যে মানুষগুলার ইমানের পাওয়ার বড় মজবুত, ওই মানুষগুলার ইমানের মধ্যে যখন বাধা আসে, ওই মানুষগুলারে যখন আল্লাহ নামের স্মরণ থেকে কেউ দূরে সরাইতে চায়, ওই মানুষগুলারে যখন কেউ তার আমলের মধ্যে বেদাত ঘটায়, ওই মানুষগুলা চিন্তা করে দুনিয়ায় বাইচা থাইকার লাভ নাই। দুনিয়ার যতদিন দুনিয়ার জমিনে বাঁচবো, ততদিন আমি আমার ইমানটারে মজবুত কইরা, ইমানটা নিয়া যদি দুনিয়া থেকে বিদায় হইতে পারি, আল্লাহ সূরাতুল আসরের মধ্যে বলেন, আল্লাহ বলেন ইমানওয়ালাদেরকে আমার আল্লাহ পুরস্কার হিসাবে দিবেন জান্নাত। আর জান্নাত এমন এক জায়গা, যেই মানুষগুলা ইমানওয়ালা সব সময় টেনশন করে, জান্নাতে আমি যাইতে চাই, আমার আর কোনো কিছু লাগবে না। জুড়ে জুড়ে যখন আল্লাহর নামের জিকির শুরু করলো, জিকির করার পর এবার ওই পাপিষ্ট বেঈমান এক পর্যায়ে ওই বেলালরে পায়ের মধ্যে রশি লাগায়া আরবের মরুভূমির মধ্যে নিয়া, আরবের মরুভূমির মধ্যে নেওয়ার পর আরবের দ্রুত ঘোড়ার পাওয়ার মধ্যে রশিটা লাগায়া আরবের মরুভূমির মধ্যে ছাইরা দিছেন। আরবের মরুভূমির মধ্যে ঘোড়ায় দৌড়ায় বেলাল। ওই আরবের
আরবের মরুভূমির মধ্যে কষ্টর মধ্যে পয়রা, ওই আরবের মরুভূমির বালুর ওই উত্তাপ্ত বালুর এই গরমে বেলালের শরীরের চামড়াগুলা উইঠা গেছে, জুড়ে জুড়ে চিল্লায় আর আমার আল্লাহর ডাক দিয়া বলে, দয়াল মালিক, আমি তোমার কাছে আর কিছু চাই না, তোমার কাছে শুধু আমি ধৈর্য চাই গো আল্লাহ। আল্লাহ, তুমি আমারে ধৈর্য নামক নিয়ামতটা দিয়া দাও গো আল্লাহ, তোমার কাছে আমি আর কিছু চাই না গো আল্লাহ, তুমি আমারে ধৈর্য দাও। ওই বেঈমানের এই কষ্ট যেন আমি সহ্য করতে পারি গো আল্লাহ, কারণ আমি জানি গো আল্লাহ, দুনিয়ার এই কষ্ট থেকে হাজার হাজার বেশি কষ্ট ওই জাহান্নামের কষ্ট। আমি আল্লাহ জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না গো আল্লাহ, জাহান্নামের আযাব আমি সহ্য করতে পারবো না, আমারে জাহান্নামের আগুনে পুরাইও না, আমারে ধৈর্য নামক নেয়ামতটা দাও। এই বইলা আল্লাহর কাছে দোয়া করে ওই বেলালের চিৎকারের আওয়াজ চইলা গেল হযরত আবু বকরের কানে। আবু বকর বেলালের চিৎকারের আওয়াজ শুই না বেলাল রে ডাক ডাকো, বেলাল তুই কেন কান্না করো? বলে ওই বেঈমান আমারে এমন কষ্ট দিতেছে আমি সহ্য করতে পারতেছি না, আমার জন্য দোয়া কইরো আবু বকর, আমার যেন আল্লাহ ধৈর্যের নিয়ামত দান করে। এই দোয়া আল্লাহর কাছে করার পর আবু বকর বলতেছেন বেঈমান রে ডাকিয়া, ওরে উমাইয়া, আমার কাছে তোদের ইহুদি এক গোলাম আছে, ওই গোলামটারে তুই নিয়া যা, নিয়া আমাদের বেলাল রে ফিরাইয়া দে। এইটা বলার পর আবু বকর যখন এক পর্যায়ে বেলাল রে কিনার জন্য রেডি হয়ে গেলেন, এই খবর চইলা গেলেন পয়গম্বরের কানে। পয়গম্বর ডাক দিয়া আবু বকর রে কই, ওরে আবু বকর, তুমি একলাই আমার মুহাব্বতের সাহাবী, ও বেলাল রে কিনবা, আমার কাছেও কিছু জমানো টাকা পয়সা আছে, আমারেও তোমার সাথে শরীক রাখো, কারণ হাসরের ময়দানে আল্লাহ যদি জিজ্ঞেস করে ওই বেলাল রে কে কিনছিল, আমি এজন্য আমার রবকে বলতে পারে, আল্লাহ বেলালের খরিদ্দার আমিও ছিলাম। কারণ তুমি জানো আবু বকর এই বেলালের কত দাম। আমি যখন মেরাজের রাত্রে জান্নাতে গেলাম, ওই জান্নাতেও আমি ওই আমার প্রিয় সাহাবী আবু বকরের পায়ের হাঁটার শব্দ পাইছি, কন্যা আল্লাহু আকবার। এই জন্য আপনাদেরকে বলতে চাই, এক নাম্বার কারণ ঈমানওয়ালা হইতে হবে। কেমন ঈমানওয়ালা? যেমন ঈমানওয়ালা ছিল পয়গম্বররা, যেমন ঈমানওয়ালা ছিল সাহাবায়ে কেরামরা, হাজার কষ্টের মধ্যেও নামাজ ছাড়ে নাই। আর আমরা একটু কষ্ট পাইলে নামাজ ছেড়ে দিই, সারি কি ছাড়ি না? কথা কন নাকি, সারি কি ছাড়ি না? একটু বিজি থাকলেই নামাজ পড়ি না। তো আল্লাহ পাক যেই কথা বললাম, চারটা গুণের কথা এই সূরার ভিতরে আল্লাহ আলোচনা করছেন। একটা গুণ আলোচনা করলাম, বাকি গুণ যদি কোনো সময় পাই ইনশাআল্লাহ অন্য কোনো দিন বলবো।